ইন্ডিয়ান আর্মি ও ইন্ডিয়ান এয়ারফোর্স MQ-9B ড্রোনকে জয়েন্টলি ডিপ্লয় করতে চাইছে উত্তরপ্রদেশের গোরখপুর ও শেরশাহ এয়ারবেসে। এরই ফলে ভারতের সার্ভিলেন্স করার ক্ষমতা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত অনেকটাই বৃদ্ধি পাবে। এই ড্রোনটির ডিলের পরিমাণ হচ্ছে $4 বিলিয়ন। ইন্ডিয়ান নেভি এই ডিলের মুখ্য ভূমিকায় আছে। এই MQ-9B ড্রোনের ল্যান্ডিং ও টেক অফের জন্য অনেক লম্বা রানওয়ের প্রয়োজন, যা ভারতীয় বায়ুসেনার কাছে আছে। তাই ভারতীয় সেনা ও ইন্ডিয়ান এয়ারফোর্স যৌথভাবে এগুলোকে ডিপ্লয় করতে চাইছে। 31টি MQ-9B এর মধ্যে 15টি ড্রোন ইন্ডিয়ান নেভি মেরিটাইম জোনে ডিপ্লয় করতে চাইছে। ভারতীয় সেনা ও ইন্ডিয়ান এয়ারফোর্স প্রত্যেকে 8টি করে ড্রোন নিজেদের হাতে পাবে। এই ড্রোনে ভারতীয় কম্পোনেন্ট ও অস্ত্র ব্যবহারের কথা চলছে। এই ডিলের কিছু কম্পোনেন্টের ট্রান্সফার অফ টেকনোলজির কথা উল্লেখ আছে। এই ড্রোনটির ফ্লাইট টাইম হচ্ছে 36 ঘন্টা ও 40,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এয়ার টু গ্রাউন্ড হেলফায়ার মিসাইল দিয়ে এটি সজ্জিত থাকে। এই প্রিডেটর ড্রোন ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন থেকে লাদাখ পর্যন্ত সার্ভিল্যান্স ও রেকনেসেন্সকে অনেকটাই বৃদ্ধি করবে। ভারত নিজেদের তৈরি LCA তেজস মার্ক 1 ফাইটার জেটের জন্য স্বয়ং রক্ষা কবচ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট তৈরি করেছে। এই রিপোর্টটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের অ্যানুয়াল রিপোর্ট 2022-23-এ উল্লেখ করা ছিল। এই সিস্টেমটি LCA তেজস মার্ক 1 বিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এই রক্ষা কবচটি LCA তেজস মার্ক 1কে রক্ষা করবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার থেকে। এটিকে ডোমেস্টিক্যালি তৈরি করা হয়েছে কাটিং এজ টেকনোলজি দিয়ে, যা এই এয়ারক্রাফটের সক্ষমতাকে বৃদ্ধি করে বর্তমান যুদ্ধের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটে রাডার ওয়ার্নিং রিসিভার লাগানো আছে, যেগুলো বিমানের সিগন্যাল ডিটেক্ট করার ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে ও পিন পয়েন্ট অ্যাকুরেসিতে গ্রাউন্ড বেস ও এয়ারবর্ন সিগন্যালকে ডিটেক্ট করতে সক্ষম হবে। অ্যাডভান্স সেল প্রোটেকশন জ্যামারও এই স্যুটে লাগানো রয়েছে। এই জ্যামারটিতে ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি রয়েছে, যা এনিমি রাডারকে বাধা দেবে। এই রাডার ওয়ার্নিং রিসিভার 360 ডিগ্রি প্রোটেকশন দেবে। এই সিস্টেমের দ্বারা তেজস মার্ক 1 আরো শক্তিশালী হয়ে উঠবে ও আত্মনির্ভর ভারতের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্রিটিক্যাল ইলেকট্রনিক ইকুইপমেন্ট তৈরি করার দিকে। ভারতীয় সেনা 18 মেতে দৃষ্টি 10 ড্রোনটি পেতে চলেছে। হারমিস 900 ড্রোনটি দৃষ্টি 10 নামে পরিচয় পেয়েছে। এই বছরের জানুয়ারি মাসে ভারতীয় নৌসেনা এই ড্রোনটি হাতে পেয়েছে। মোট 4টি ড্রোন অর্ডার দেওয়া হয়েছিল। ভারতীয় সেনা ভাতিন্ডা বেসে এই ড্রোনটিকে ডিপ্লয় করবে, ফলে পাকিস্তানের ওপর কড়া নজর রাখতে পারবে ভারত। ইন্ডিয়ান আর্মি জরুরিকালীন অবস্থায় অর্ডার দেওয়া হয়েছিল ও 60% ইন্ডিজিনিয়াস কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। আদানি ডিফেন্স এলবিট ফার্মের সাথে ট্রান্সফার অফ টেকনোলজি চুক্তির মাধ্যমে এই ড্রোনগুলিকে তৈরি করেছে। ভারতীয় সেনা অলরেডি হেরন মার্ক 1 ও মার্ক 2 ব্যবহার করে আসছে। দৃষ্টি 10 ড্রোনটি ভারতীয় সেনায় যোগদান দিলে সার্ভিলেন্স করার রেঞ্জ অনেকটাই বৃদ্ধি পাবে। এই ড্রোন 30 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে ও 2000 কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে। পাকিস্তানের সীমানাতে আরো ভালো করে নজর রাখতে পারবে ভারতীয় সেনা। ভারতীয় নৌসেনা গুজরাটের পোরবন্দরে এই ড্রোনটিকে ডিপ্লয় করবে, ফলে ভারতের জলসীমানাও আরো সুরক্ষিত হবে। ভারতীয় সেনাবাহিনীতে আরো বেশি করে স্বদেশি প্রযুক্তির ড্রোনকে সামিল করতে হবে বর্তমান যুগের প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর জন্য। এর প্রমাণ আমরা রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল ও ইরানের যে যুদ্ধ চলছে তাতে ড্রোনের গুরুত্ব প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়েছে। জয় হিন্দ।